আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবরাকাতুহ। আন ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو كان لابن آدم وديان من معالي لابتغى ثالثا। অর্থাৎ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে ধন সম্পদের পরিপূর্ণ দুইটি উপত্যকা দেওয়াও যদি হয় তাহলে সে তৃতীয়টির জন্য অপেক্ষা করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম আল ইল্লা বিতুরাব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের পেট কখনোই ভরপুর হবে না একমাত্র মাটি ছাড়া। ওয়াইয়াতুবুল্লাহু আলা মান তাবাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরও যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা খালেস নিয়তে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। এই হাদিসটি থেকে প্রতীয়মান হয় যে প্রত্যেক আদম সন্তানের ধন এবং সম্পদের লোভ এবং লালসা এত যে হবে, যদি তারা আরবের দুইটি উপত্যকা অথবা পৃথিবীর বড় বড় উপত্যকাগুলো যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে সে অপরটির জন্য আরও প্রতিযোগিতা করবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি বলেছেন, যদি কাউকে দুইটা স্বর্ণ এবং পাহাড়ের উপত্যকা দেওয়া হয় তাহলে তৃতীয়টির জন্য সে প্রতিযোগিতা করবে, কারণ তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা এগুলো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থেকে তারা বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়াশীল যারা হবে, খোদাভীতি অবলম্বনের জন্য যারা পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা তওবা করে ওইরকম লোভ এবং লালসা থেকে ফিরে এসে ব্যাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে ইহকালীন শান্তি ও পরকালে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতি লোভ এবং লালসা থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল হওয়ার জন্য আমাদের প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।